নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। প্রতিদিনের মতন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম রাতের বেলা, রাতে তখন বাজে 9টা। তো হেনা করব, পরের দিন তো সানডে। তো হেনা লাগিয়ে তারপরে অনেক কাজ থাকে, রবিবারে তো অনেক ব্যস্ততার দিন চলেই যায় জানি। তো আমি ভাবলাম না, হেনাটা বহুত দিন হয়েছে লাগানো হয় না, 2-3 মাসের উপরও হয়ে গেছে, লাগাতে পারছি না। যখন থেকে ইউটিউব জার্নি শুরু করেছে তখন তো বললাম না, নিজের যত্ন নেওয়াটা সেরে দিয়েছি। তখন আমি আস্তে আস্তে আবার নিজের যত্ন নেব, ঘর বাড়িটুকু দেখবে। যারা রাঁধে তারা কি কোবা বাঁধে না, সব দিকেই সামলাতে হয়। তা আমি এই জলটা নিয়েছিলাম, তোমার ধরো জবা ফুল, মেথির জল, তারপরে ফ্ল্যাক্সিড জল, তারপরে তোমার আরও কিছু দিয়েছি এখানে, চা পাতার জল অনেক দিয়ে এগুলি ভিজিয়ে রেখে দিব ওভারনাইটের জন্য। চুলে হেনা, হাতে কাজ একাই সামলানো, ব্যস্ত রবিবারের স্পেশাল দিন। চুলে হেনা দিয়ে একা হাতে সংসার সামলানো, বিজি সানডে ব্লগ। সকালে চা খেয়েছিলাম, চায়ের বাসনগুলি ধুয়ে নিয়েছি। আর আমাদের এখানটা তো জানো অনেকটি পুরো জাম হয়েছে, কোনো কাজ বাজ শেয়ার করতে পারছি না, যেহেতু উঠানটাও ছোট। আর মানুষ আসা যাওয়া কামে লাগিয়েছে, তো মানুষ আসা যাওয়া করছে, তার জন্য স্ট্যান্ডটা রাখারও জায়গা নেই। বহুত কষ্ট করে ব্লগগুলি আমি শ্যুট করছি, তো ভালোই লাগবে আশা করি। একটু একটু ক্লিপ নিচ্ছিলাম। আর বাসনগুলো ধুয়েছিলাম, যে সেই বাসনগুলো ধুয়ে আমি এখন জল ঝরতে দিয়ে দিয়েছি বাস্কেটটাতে। তো এখানে ভিজিয়েছিলাম যে তোমার হেনাটি, সেই হেনাটি আমি এখন লাগিয়ে নেব। কালকে অনেক দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, চলো আজকে কমেন্টগুলো পড়ি। পিঙ্কি দিদিভাই চ্যানেল থেকে বলছে, নিজের যত্ন পাশাপাশি রান্নাগুলো ফাটাফাটি হয়েছে বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাইয়ের পাশে থেকেও। শম্পা ডেলি লাইফস্টাইলটি দিদিভাই বলছে, চুলের জন্য অ্যালোভেরা খুবই উপকারী, খুব সুন্দর লাগলো। হ্যাঁ দিদিভাই, অ্যালোভেরা চুলের জন্য খুবই উপকারী, বাট একটা জিনিসও ক্ষতি করে, বেশি লাগালেও চুল পাতলা হয়ে যায় অ্যালোভেরা, জানো তো? অ্যালোভেরা লাগালে চুলে বেশি পাতলা হয়ে যায়। আর এখানে আমি হেনা করছি, তো সোনামা এসছে, বলছে তো আমি লাগিয়ে দিই। তো বললো কি আমিও লাগাবো। আমি যদি বেঁচে যায় তুই লাগিয়ে নিস, কালকে তো করেছিস চুলের যত্ন, আজকে আমাকে করতে দে। আর এখন এই যে করেছি না, আমি কালকে আবার তেল লাগাবো, তারপরের দিন শ্যাম্পু করবো, না পরশু দিন করবো। তো যাই হোক, লাগিয়ে নিচ্ছি, ওকে বলছি তুই নিচটা লাগিয়ে দিস। তা এখানে আরও দিদিভাই লিখেছে, লিপি রয় দিদিভাই চ্যানেল থেকে বলছে, কী সুন্দর নিজের চুলের যত্ন নিলে, আমাকেও একটু লাগিয়ে দাও। আসো দিদিভাই, লাগিয়ে দেবো আমি। আমার লাগানো অলমোস্ট হয়ে গিয়েছে, ওকে বলছি যা আছে তুই লাগিয়ে নে। আমার হাতটা কি পরিমাণে লাল হয়েছে দেখো তো, আগে ছিল চুলের কালার সেম এরকম বার্গেন্ডি কালার, দেখো। হাই ফ্রেন্ডস, আজকে দুবার খাটনি হয়েছে জানো তো আমার। আজকে যেহেতু সানডে, এমনি তো লেট হয়, আরও লেট হবে। এদিকে মাথায় হেনা করেছি আমি, কবে থেকে লাগাবো হচ্ছে, হট করে ওয়েদারটা খারাপ করে দিয়েছে, উপায় নেই। তো এদিকে কী হয়েছে বলো তো, সকালে ভাতটা বসিয়েছিলাম, যে ভাত হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো দুবার ভাত রাঁধতে হচ্ছে আমার। এখন আমি আবারও ভাত বসিয়েছি। আমি যে চাল কিনে আনলাম, চাল ফুরিয়ে গিয়েছিলো, চাল কিনে এনেছি। ভাত নামিয়েছি, ভাত একদম নষ্ট হয়ে গেছে লাগিয়ে। তো গরুকে দিয়ে এসেছি, গরু সামনে আসছে, তো দিয়ে আসলাম ভাতগুলি। অনেকটি ভাত নষ্ট হয়ে গেছে, আর কিছুটা রয়েছে, দেখবে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ একদম নষ্ট হয়ে গেছে, দেখো এই ভাত আর খাওয়া যাবে না। কিছুটা গরুকে দিয়ে এসেছি, থাক এগুলো আমরা ঘরে চালিয়ে দিব। আর এখানে মাছগুলো এনেছে, চলো মাছটা কেটে নিই, রান্না করব। আর আজকে তো সানডে। সবজি এনেছে তোমাদের ভাই, তো সবজিগুলো এখন আমি একটু গুছিয়ে রেখে দিই, ডালার মধ্যে ঢেলবো। দেখো কী কী সবজি এনেছে, মিষ্টি কুমড়ো দুটা দুটা নিয়ে এসছে, বেগুন এনেছে, স্কোয়াশ, চাল কুমড়ো, ভেন্ডি। তো আমি দেখছি দুটা দুটা কেন এনেছে, আমি একটুই ভাবলাম, আমি ভাবছি যেভাবে থাকবে, এনেছে কিছু বানিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ লেবু, আর লেবু না 20 টাকা নিয়েছে, আমাকে বলছিল 3টা লেবু 20 টাকা। আগে ঘরে আছে 2টা লেবু, মা এনেছিল 10 টাকা দিয়ে। তো যাই হোক, এই যে বেগুন আর তোমার টমেটো, আর এই যে চাকুন্দর বলে হিন্দিতে, আর একটা বিটরুট খেতে ভালো লাগে, আর বিলাতি, ধনেপাতা। আর সবজির মধ্যে আমার এখানে একটা জিনিস পছন্দ, ওই যে ঝিঙ্গেটা পছন্দ না, একদম চিকনা চিকনা আঙুলের মতন দেখতে পাচ্ছ, মোটা মোটা হলে খেতে ভালো লাগে। আর কলমি শাক কার কার খেতে পছন্দ লাগে কমেন্ট সেকশনে জানাবে, আমার তো খুব ভালো লাগে খেতে। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই, সব সবজি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আরও দিদিভাই কমেন্ট করেছে এখানে,
তোমার গৃহিণীরা দিদি বলেছে কি ভালো জিনিস শেয়ার করলে, তো থ্যাংক ইউ সো মাচ। তো এখানে রাজিয়া দিদি ভাই লিখেছে ভালো লাগলো তোমার ভিডিওটি, ঠিক বলেছো, নিজের যত্ন নিতে হয়। তোমার গানটি সেটা দিয়েছো কপিরাইট না? না, আমার তো কপিরাইট আসে না, আমি একটুখানি দিই, যেহেতু লম্বাটা দিই না আর অল্পটুকুই দেখিয়ে দিই। তো যাই বলো, কপিরাইট আমার আসে না। তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছ হলদি নুন মেখে একবারে বসিয়ে দিয়েছি। আর ওরকম একটা ভাজবো না, তাও হালকা হালকা ভাজবো। তো এখানে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, অনু দুজনে মিলে চুলের যত্ন নিলে তেল পটল রেসিপিটা কিন্তু দারুণ লাগলো, মুখে লাগালে কতটা ফর্সা হলে দেখালে তো না। তো বলো, ওটা আমি মুখে লাগিয়েছিলাম ফসার জন্য না, ওটা লাগিয়েছিলাম তোমার পিগমেন্টেশনের জন্য আর মুখে রিঙ্কেলের জন্য, যাতে না আসে, পিগমেন্টেশন না আসে, তার জন্য লাগিয়েছিলাম ওটা। তো আমি এখানে মাছ ভাজাটা উঠিয়ে দিলাম। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি স্নানও করতে হবে। তো ওটা মাথায় লাগিয়েছিলাম, ওটা এখনও শুকায় না, আর বাইরে যে বৃষ্টি দিচ্ছে জানো তো, কবে যে বৃষ্টি থামবে, ভালো লাগে না যে কবে বৃষ্টির জন্য তো আরও বিরক্ত হয়ে আছে যেন, ঘর বাড়ি আরও ভিজা ভিজা হয়ে গেছে, আরও ভালো লাগছে না। রোদ দিবে কালকে, কি জানি রোদ দেয়নি কিনা, দেখেছিলাম গুগলে আমি, তো দিতে পারে রোদ কালকে, আর দিলে তো শেয়ার করবোই আমি। তো যাই হোক, আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, ছেলেটার জন্য 3টা মানে একটু কড়া করে ভেজে দিয়েছি, ও তো তরকারি খেতে পছন্দ করে না, ওর জন্য একটু ভাজা রেখে দিয়েছি। আর আমি এখানে ঝিঙে আলু কেটে নিয়েছিলাম, তো ওই ঝিঙে আলুটাই মানে দিয়ে রান্না করব। এখানে কালো জিরা একটু সম্পার দিয়ে দিয়েছি, আলুগুলো এখন আমি এক এক করে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমরা। আর যারা অলরেডি এগুলো কাজ করে রেখেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা দূরের থেকে দেখছো, দূরে দাঁড়িয়ে যে যেখান থেকে দেখছো, কমেন্ট সেকশনে জানাবে ভিডিও কেমন হয়েছে। আর অনুরোধ রইল তোমাদেরকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার। বন্ধুরা, তোমরা কোন কান্ট্রি থেকে দেখছো কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে পার্সোনালি থ্যাঙ্কস জানাতে চাই বন্ধুরা। তো যাই হোক, আমি এখানে ঝিঙ্গাটা দিয়ে দিয়েছি, প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম দেখতে পেয়েছো, আর আমি শিলনোড়াতে মশলাটা করে নিয়েছিলাম, তোমার আদা লঙ্কা জিরে আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, তো ওই দিয়ে মশলাটা শিলনোড়াতে করে নিয়েছিলাম। তো পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো ঝিঙ্গা তো যেহেতু নরম, দিলে তো সাথে সাথে গলে যায়, তার জন্য একটু লাস্টে দিয়েছি। তো গরম জল করে নিয়েছিলাম, এখানে গরম জল করে দিয়ে দিয়েছি। আর তরকারিতে গরম জল দিলে ভালো লাগে খেতে, ঠান্ডা জলটা দিলে বলে তরকারির টেস্টটা চলে যায়। আমি জানি না, আমি তো এখানে এসে পিসিদেরকে দেখলাম রান্না বান্না করতে, ওদের থেকে শিখেছি আমি, সরি ওনাদের থেকে শিখেছি। আর যাই হোক, ওখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, গরম জল দেওয়ার সাথে সাথে তরকারিটা ফুটে গিয়েছে, মাছগুলি দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব। টমেটো দুটোটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি, আমার দিতে লাগছিলো আগে, ভুল হয়েছে, তো আগে না দিয়ে লাস্টে, যেহেতু নরম টমেটো গলে যাবে কোনো ব্যাপার নেই, তো কেটে নিয়েছি। তো তরকারিটা তো আরও বাকি আছে হওয়ার, তরকারি তো ওখানে বাকি আছে, ধনে পাতাও দিবে, তো ততক্ষণে হয়েই যাবে, নরম হয়ে যাবে। আর টমেটো তো মানুষ কাঁচাও খায়, তা ভাবলাম না দিয়ে দিই যাক। তো এই যে আমি যে কাটছি তোমার চপিং বোর্ডটা, এটা না আমি যে বানিয়েছি কাঠ দিয়ে, তো আমার জায়ের থেকে নিয়েছি, তো বলছে নিয়ে যাও, তো আমি এখানে ডাইরেক্ট মানে ওলগুলোটা তো পাতি নেই, তো যখন ঘর বানাবে, যখন বলছে আর জিনিসগুলো পেতেও লাভ নেই, আমার আবার ধুতে হবে, তার জন্য পাচ্ছি না। তো আমি এটাতে আর কাটছি না, কোনো সময় আমি ধরো ওইটাতে কাটি, নিচে বসে কেটে নিই, ওইভাবেই করে নিই। তো যাই হোক, তরকারি আমার হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে দিলাম, তো আমি নামিয়ে ফেলবো এখন। ভাবছি কেমনে নামাবো ওটা, তো অল্প কমিয়ে নিই, আর গামলার তারপর ঢেলে নিই, নাহলে পড়ে যায়। তো অনেকবার এরকম পড়ে গেছে, তার জন্য এখন আর পড়ে না, দেখছি অল্প কমিয়ে দিলাম। তো কোনো সময় এরকম বুদ্ধি খাটিয়েও কাজ করলে একটু মানে ভালো লাগে। তো ওদিনকার দিকে আমি ঢালতে গিয়ে পড়ে গিয়েছিলো, তার জন্য। তো যাই হোক, আমি এখন যাবো স্নানে, রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ মাছের রেসিপিটা কেমন হয়েছে, কমেন্ট সেকশানে জানাবে। এখন হচ্ছে বিকালবেলা, সামনে এসেছি, তো আমি চুলে হেনা করেছিলাম যে তোমাদেরকে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ চুলটাও একটু নিচের দিকে ল্যাংটা কেটেছি। তো এই বিড়ালটাকে দেখো, ও উপরে যাচ্ছে, যে ওটাই দেখছি, আর কোথায় যাচ্ছে দেখি, আগের দিকে তো তোমার নদী নদী বলতে কি টুকরাই আছে, দেখি কই যায়, ওইখানে বসেছে, ইঁদুর খাওয়ার জন্য বসেছে, এখানে ইঁদুর থাকে সবসময়, ইঁদুর থাকে আরও পোকামাকড়ও থাকে। তো ওটাই দেখছে যে আমি শ্যুট করছি, চলে গেছে।
তো ওখানে জেঠি এসেছিলো, জেঠির মেয়ে আর জেঠি এসেছিলো, তো আমার সাথে আর কি করছিল। বাই বাই করো, চিউ দাও চিউ দাও চিউ করো। হাই ফ্রেন্ডস, বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো বহুত ভালো আছি। পাগলি একটা। যা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো আমরা একটু বার হই। আমার হাত ভঙ্গি ভাঙ্গা। চুলটা দেখি না, পাগলি লাগছে সত্যি। তো ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।